সীমানা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে পড়লাম। দুধারের প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে চলল নেপালের পশুপতি মার্কেটের উদ্দেশ্যে। অনেকটা আফসোস নিয়ে সীমানা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে পড়েছি, কারণ ওখানে কুয়াশার কারণে আমরা কিছুই উপভোগ করতে পারিনি। তার জন্য চলে এলাম নেপালে। আমাদের গাড়ি আমাদেরকে এর কিছুটা আগে নামিয়ে দিয়েছে, দিয়ে তারা পার্কিং জোনে চলে গেছে অনেক নিচে। এখান থেকে লোকাল গাড়ি নিতে হবে নেপালের। এখানে চার্ট বোর্ড রয়েছে সাইট সিনের, সেই মতন লোকাল গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা 4টে পয়েন্ট দেখব, তার জন্য 750 টাকা নিয়েছিল। 2টো পয়েন্ট দেখলে 300 টাকা নেবে। আরও 6টা পয়েন্টের হিসাবটা আমার মনে নেই, ওটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। এখানে কোনো শেয়ার কার অ্যালাউ নয়। আমরা প্রথম এলাম নেপালের বুদ্ধ পার্ক। এটাকে বুদ্ধ পার্ক বলা হয়। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য। বুদ্ধদেবের একটা মূর্তি আছে, একটা টি গার্ডেন আছে। এখানে সমস্ত ট্যুরিস্টদেরকে, ওই যে গাড়িগুলো করে আমরা সবাই এসছি ট্যুরিস্টরা, এবার হেঁটে আমাদেরকে এই বুদ্ধ পার্কের ওপরে উঠতে হবে, টি গার্ডেনের ওপরে উঠতে হবে। এই লাল যে বালতিটা দেখা যাচ্ছে এর পাশ দিয়েই সিঁড়িটা চলে গেছে। সিঁড়ি দিয়ে উঠলেই ওই বুদ্ধদেবের মূর্তিটা যেটা দেখা যাচ্ছে ওইখানটায় পৌঁছানো যাবে। আর ওই ঝুলন্ত যে ব্রিজটা দেখা যাচ্ছে ওইটা ধরে ওই পাশে টি গার্ডেনে যাওয়া যাবে। খুব সুন্দর, অসাধারণ। এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, নেপাল বলে না, টোটাল দার্জিলিংয়েই কোনো জায়গা থেকে কিছু জিনিস কিনলে টাকা দিলে পরে তারা থ্যাংক ইউ বলে। কোনো জিনিস কিনি বা ড্রাইভারদেরকে টাকা দিই, তারা টাকাটা যখন নেয় তখন তারা একটা কৃতজ্ঞতা জানায়, থ্যাংক ইউ বলে। খুব ভালো লেগেছে এটা। আমরা 4টে পয়েন্ট ঘুরেছি নেপালের। বুদ্ধ পার্ক, একটা মনেস্ট্রি, তারপরে পশুপতি মার্কেট, তারপর পশুপতিনাথ দর্শন। যদি পশুপতি মার্কেট আর পশুপতিনাথ দর্শন করতে হয় তাহলে 300 টাকা নেবে। আর আমরা 4টে পয়েন্ট ঘুরেছি তাই 750 নেওয়া হয়েছে, 750 টাকা। এখানে বাকি ট্যুরিস্টরা সব ছবি তুলতে ব্যস্ত। বেশ সুন্দর। আমি পুরোপুরি একদম টপে উঠিনি, আমার খুব দমের কষ্ট হচ্ছিল, তাই প্রচণ্ড ফগি ওয়েদার ছিল। আমরা যে টাইমটাতে দার্জিলিং ভ্রমণে গেছি পুরো ভরা বর্ষায়, তো তাই জন্য ফগি ওয়েদার পেয়েছি, তার জন্য অনেক কিছুই মিস করে গেছি। এর পরের ভিডিওগুলোতে আমার মনেস্ট্রিটা আসবে, মিরিক লেক আসবে, নেপালের পশুপতি মার্কেট আসবে, নেপালের পশুপতিনাথ আসবে। হ্যাঁ, নেপালের পশুপতিনাথের ভিডিও আমি করিনি, বাইরে দিয়ে জাস্ট মন্দিরটা দেখিয়েছি অল্প করে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। এখানকার ড্রাইভার বললেন, আমরা যখন নেপালের লোকাল গাড়ি নিলাম তখন আমাদেরকে ড্রাইভার বললেন যে এখানে আপনাদের নেটওয়ার্ক আর কাজ করবে না, পুরো ফোন বন্ধ হয়ে যাবে, নেটওয়ার্ক পুরো বন্ধ। সত্যিকারেরই আমাদের নেটওয়ার্কগুলো কাজ করছিল না। আর নেপালের পশুপতি মার্কেটে নেপালে ঢুকতে গেলে প্রচণ্ড চেকিং চলে। অবশ্যই করে অরিজিনাল আধার কার্ড সঙ্গে রাখবেন। যেখানটায় চেকিং চলে সেখানটায় ওরা ভিডিও করতে দেয়নি,
পুলিশ বারণ করে দিয়েছে। আর আমাদের যে লোকাল ড্রাইভার নিয়ে গিয়েছিলাম দার্জিলিং থেকে, আমরা যে গাড়িটায় করে ঘুরছিলাম, তাদেরকেও এইখান থেকে আর ঢুকতে দেয় না। তারা পার্কিং জোনটা অনেক নিচে, সেখানে গাড়ি রাখে, আমাদের জন্য অপেক্ষা করে। আর এই 4টে পয়েন্ট ঘুরে দেখতে 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগে। আপনারা যখন যাবেন অবশ্যই এই বুদ্ধ পার্কে যাবেন, দেখার মতন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতন। আমার আগের ভিডিওগুলো দেখবেন, কেমন লাগছে একটু জানাবেন। এটা আমার 6 নম্বর ভিডিও, বর্ষায় দার্জিলিং ঘোরার এপিসোড 6। এরপরেও আরও 2-3টে ভিডিও আসবে। আমি খুব একটা কাটিং করে দিই না, কারণ তাতে অনেক কিছু মিস হয়ে যায়। আমি যতটা পারি মানে সম্পূর্ণটাকে দেখাতে চাই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।